আম পাড়তে যাচ্ছে, গাছে আম হয়েছে, আম পাড়তে যাচ্ছে। আর ওই দেখো ব্যাগের ভিতরে দড়িটাকে নারকেল দড়িটাকে ভরে দাও, দিয়ে লগাই করে বাঁধিয়ে ব্যাগ নাম যদি মহারানী তারা করেছে এই দিক ওদিক থেকে। হনুমান মহারানী 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 নেই জঙ্গলে এখন, না যখন তখন আসবে না তো বন্ধুরা তবে দেখা দেবে। কার কথা বলা হচ্ছে বলো তো? লতা। আমাদের বাগানে দুটো আছে, একটা মারা গেছে আর একটা রয়েছে। তা ক্ষতিকারও করে না আজ পর্যন্ত, তার জন্য আমাদের দেখা হয় কিন্তু চলে যায় দেখে টেকে, কোনো ক্ষতি করে না। যেহেতু আমরা পুজো দিই বাড়িতে, তাই এখানে আম পাড়তে চলে এসেছি। তাই এখানে আম পাড়া হচ্ছে। তা আমি কী সিস্টেমে ব্যাগটা দিলাম দেখো, দড়ি আর ব্যাগ লগা দিয়ে বেঁধে উপরে উঠিয়ে দিলাম, আর আম পেড়ে ব্যাগের মধ্যে দড়ি বেঁধে নামাবে, আমি নামিয়ে নেবো। তা ভাবলাম এবছরে আম মনে হয় খাওয়া হবে না, দুটো চারটে ঝুলে রয়েছে, তার বেশি আর নেই। তোমাদেরকে ভিডিও করে আগের ইয়েতে দেখিয়েছি। তা এখানে কাঁঠাল গাছগুলো দেখো, কাঁঠাল প্রচণ্ড হয়েছে। আমাদের বাড়ির পিছনেও অনেক কাঁঠাল ধরেছে, আর এখানেও অনেক বাগানে ধরেছে। খাওয়ার লোক নেই বন্ধুরা, তা কী বলো তো, একে ওকে দিয়ে আমি শেষ করে দিতে হয় কাঁঠাল। তাই এখানে কাঁঠালগুলো পেকে গেছে, একটু পেরে নেবো। তাই দেখো কাঁঠালগুলো আমি দুটো চারটে করে পেরে নেবো, কেননা বেশি পারবো না, একসাথে খেতে পারবো না। আর আমি খাওয়ার থেকে লোককে দিতে পছন্দ করি খুব। গাছের আম দেখো না, এক বস্তা আস্তে আস্তে হয়ে যাবে। দেখো তোমাদেরকে দেখাবো, আমাদের প্রচুর প্রচুর আম ধরেছে, কিন্তু অথচ আমরা জানিও না, দেখিও নি। আমরা ভাবছি এবছরে যা আম খেতে পারবো না, এবার খাওয়া হবে না। একটি আমও নাই, এই তিনটে ছোটো ছোটো লিচুর মতো ধরে আছে, আর নেই। তা যাই হোক, ঠাকুরের কৃপায় আমাদের হনুমান যতবার আসে আম খায়, আমরা কিন্তু তাড়াই না, কেননা ওদের একটা আশীর্বাদ আছে, ওরা যত খাবে না তত হবে। তার জন্য বজরংবলী হনুমানকে আমরা কোনো তাড়াইও না, মারিও না। যত খাক, ওরা খেলে আশীর্বাদ। যত খাই দেখেছি প্রতিবারই আমাদের কাছে আম না। দেখো ওই দেখো আম পাচ্ছে, উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, নিচে পড়ে গেছে দুটো, দেখেছো? ওই দেখো দুটো নিচে পড়েছে, ওই একটা পড়লো। এইদিকে ফেলছিস কেন? পচে যাবে আমগুলা। বাবারে, পচে পাখি খেয়ে নিয়েছে গাছ পাকা আম, কতটা বড়, গায়ে লাগে না বলো তো? খেয়ে নিয়েছে। আর এই যা জঙ্গল, কতটা খেয়ে নিয়েছে। তা এই দেখো বাগানে এবার আম আস্তে আস্তে পাড়া শুরু করেছে, আর দেখে মনে হচ্ছে একটা আমও নাই। তার জন্য এখন দেখো দেখতে দেখতে দেখো আম কোড়ানো শুরু হয়ে যাচ্ছি, দু একটা পড়ছে। তা দেখে মনে হচ্ছে একটাও নেই, কিন্তু উপরে ওই দিকটা আছে, কিন্তু এদিকে কিছুই নেই। ওই ছাদের দিকটাই যা আম ধরেছে, ছাদের দিকটাই রয়েছে। তা আস্তে আস্তে করে দেখি কতটা পাড়া হয়, কেননা প্রতি বছর 2 বস্তা করে, চালের বস্তা করে পাড়া হয়। তা আর একটা গাছের আম তো এখনও, সেটা তো আরোই দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের অবাক কাণ্ড, গাছে আম দেখতে পারবে না। দেখো এখনো ব্যাগ নামানো হয়ে গেল, আস্তে আস্তে করে তোমাদের সঙ্গে শেয়ার করবো ক ব্যাগ নামানো হয়। তা দেখি এখন পাচ্ছে, খুব কষ্ট আম গাছে আম পাড়া। এবছরে বেশি হয়নি, দেখো ওই বস্তাটা 2 বস্তা হয় প্রতি বছরে, এবছরে ক বস্তা হবে জানি না, আম তো দেখা যাচ্ছে না। আর বন্ধুরা আমাদের গাছে এখনও 1 বস্তা হলো, একটা গাছে এখন আর একটা গাছ বাকি আছে। এই গাছটা কিন্তু 2 বস্তা হয়, এবার ভেবেছিলাম আমই হবে না, তা যাই হোক পেটে দেখা গেল যে 1 বস্তা হয়েছে। এখন আর একটা গাছ বাকি আছে, আর চরম রোদ উঠে গেছে, দেখো আর হচ্ছে না। এটা কালকে যদি আবার মেঘলা হয় তাহলে, আজকে যেমনি মেঘলা ছিল, এখন রোদটা উঠে গেল, এখন বাজে 2:30, দেখেছো রোদ উঠে গেছে, এখন খাকা করছে রোদটা। দেখো দেখো কত রোদ উঠে গেছে, দেখেছো? এই রোদের মধ্যে পারা যায় না, আর অনেক কষ্ট। তা এই দেখো বন্ধুরা, আম নেই করে 1 বস্তা পেয়ে গেছি, আর চরম রোদ আর ঘাম বেরিয়ে গেছে, 2 বার করে চান করতে হবে। তা ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পাকুটা বদমাশি শুরু করে দিচ্ছে, দেখতে থাকো।